হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে প্রবলেম নম্বর 11। এখানে একটা প্রবলেম বলতেছে যে একটি স্ট্রিংয়ের কয়টি স্পেস আছে তা বের করো। অর্থাৎ একটি স্ট্রিংয়ে স্পেস তো থাকতে পারে, দুই একটা করে থাকতে পারে বা অসংখ্য থাকতে পারে। তো আমাদের এই স্পেস কয়টা আছে সেটা বের করতে হবে। জাস্ট আমি তোমাদের দুই তিন ভাবে এটা দেখাবো। তো দেখো, প্রথমে একটা ভেরিয়েবল নিলাম। ধরো নেম নামে একটা ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং নিলাম। যেমন নিলাম, কি নেওয়া যায়, আই লাভ পাইথন। হ্যাঁ, এই যে আই লাভ পাইথন, এখানে স্পেস আছে কয়টা, দুইটা। হ্যাঁ, এখন আমাকে প্রোগ্রামের মাধ্যমে এটা হচ্ছে বের করতে হবে। জাস্ট এটা শর্টকাট নিয়মে দেখা যায় যে জাস্ট কি করব, প্রিন্ট করব কাকে, এই নেমটাকে। যেহেতু নেমটাকে দেব, এই যে ডট দিয়ে এই যে কাউন্ট নামে যে ইয়াটা আছে, মেথডটা আছে, এটা দিলেই কিন্তু কাউন্ট হবে। কি কাউন্ট করতেছে? স্পেস কাউন্ট করতেছে। এর ভেতর দিয়ে ডট দিয়ে একটা স্পেস দিলাম, তাহলে দেখো যেখানে কয়টা স্পেস আছে দেখাচ্ছে। এই যে দুটো স্পেস আছে। হ্যাঁ, এই যে দুই দেখাচ্ছে। এখন যদি এখানে আরো এই যে একটা স্পেস দিলাম না, এবার দেখো, এবার যখন রান করবো তখন 3 দেখাচ্ছে। এই দেখো 3, বুঝতে পারছো? তো এটা গেল একভাবে। তো আর একভাবে দেখো, এটা তো এক লাইনে শেষ হয়। আমি আরো এই প্রবলেম দুইভাবে বা তিনভাবে দেখাবো। তো এটা আরো আরো দুইভাবে করা যায়। কিভাবে দেখো, ধরো নেম নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিলা, ওই সেম এটাই নাও না, এটা আর একটা নেই। কি নাও, যে নেওয়া যায় দিস দিস ইজ বাংলাদেশ। হ্যাঁ, তো এখানে দেখো দুইটা স্পেস আছে। তারপর আমি আর একটা স্পেস দিলাম, তিনটা স্পেস, বা এই শুরুতে একটা স্পেস দেই, চারটা স্পেস। তো এটা কীভাবে ওইভাবে বের করা যায়। কিন্তু আমরা চাইলে আরও কয়েকভাবে শিখবো, যেহেতু প্রবলেম সলভিং শিখতেছি, কয়েকভাবে না শিখলে হয়। এখন যেহেতু এটা আমরা কাউন্ট করবো স্পেস, তাহলে হচ্ছে একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর এখানে রাখলাম 0। তারপর এখানে কি করব, ফর লুপ আছে না, ফর লুপ তো চালাতে হবে, যেহেতু আমাদের ইয়া করতে হবে। তো ফর লুপের হচ্ছে গিয়ে এখানে একটা ভেরিয়েবল দিতে হবে ফর, যেহেতু আমরা স্পেস বের করব, এসপি দিলাম। অর্থাৎ এর মানে হলো স্পেস ইন কোথায়, এই যে নেমের মধ্যে, তাই না? নেম নামের ভেরিয়েবলের মধ্যেই তো আমরা হচ্ছে গিয়ে স্পেসটা খুঁজবো। এখন বলবো যে, এখন তো বললাম যে স্পেসটা নেম নামের মধ্যে খুঁজবো, তাহলে কীভাবে, কী শর্ত দিতে হবে? যে বলবো যে ইফ, যদি এই যে এসপি, অর্থাৎ ইন স্পেস, স্পেসের যে বিষয়টা এটা দিলাম। দিয়ে এখন হচ্ছে কি করব, এই যে কাউন্ট করবে, যে কটা থাকবে সে কটা কাউন্ট করবে। শর্ট হ্যান্ড অপারেটর যাতে দিয়ে দেয়, প্লাস ইকুয়াল তোমার 1, মানে এটা মানে হচ্ছে, এটা মানে কিন্তু এটা, এই যে কমেন্ট করে আমি আর পাশে দেখাচ্ছি, এই যে কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, এটা কিন্তু। তো শর্ট হ্যান্ডে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এই যে কাউন্টার লাগতেছে না, জাস্ট প্লাসটা এই যে এখানে আসতেছে, আর কাউন্টটা বারবার দেওয়া লাগতেছে না। এটা তো জানো যারা আমার ক্লাসগুলো দেখছো পাইথনের। এখন যদি আমি কি করি, কন্ট্রোল জেড, এখন যদি আমি হচ্ছে গিয়ে এখন প্রিন্ট করবো, তাই না? প্রিন্ট করবো কি, কাউন্টকে যেহেতু দেখবো, কাউন্টকে যখন করবো, দেখো যে প্রথমে রান করি, দেখো 4টে স্পেস কিন্তু, এই যে একটা স্পেস, এই যে একটা স্পেস, এই যে একটা স্পেস, এই যে একটা স্পেস, এই যে 4 দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ধরো আটটা দিলাম, 5টা, আটটা দিলাম, 6টা। এখন কিন্তু আউটপুট 6 দেখাবে। এই দেখো আউটপুট 6 আসছে। এটা গেল দ্বিতীয়ভাবে। তো আমরা চাইলে এখানে আর একটা জিনিস করতে পারি, যে এই কথাটাই কাউন্ট প্লাস এটা শর্ট হ্যান্ড যেহেতু করবো, তো তোমাদের এটা থাক, আমি কমেন্ট করে রেখে দিচ্ছি। আর একটা দেখাই, জাস্ট আরেকটা শর্ট, আর একটু ছোটো হবে মানে প্রোগ্রামটা। কীভাবে ছোটো করতে পারি, যেমন ফর লুপ এখানে করতে পারি, যেভাবে আগে দেখাছিলাম, ফর স্পে ইন কোথায়, এই যে আমরা এই স্ট্রিংটার মধ্যে আমি এখানে নিচ্ছি, যে এই স্ট্রিংটা কন্ট্রোল সি মেরে এখানে দিলাম, এখানে দিলাম। দিয়ে হচ্ছে গিয়ে বলবো ইফ, যদি এসপি অর্থাৎ স্পেস ইন কোথায় এইরকম যদি থাকে, তাহলে কি করো, আমাদের কাউন্ট করো। তো কাউন্ট আমি এখানে দেবো, নিচে আর পরের লাইনে যাবো না। সিও ইভেন্ট কাউন্ট প্লাস ইকুয়াল 1 দিলাম। দেওয়ার পর হচ্ছে কি, আমি এখন রান করব, প্রিন্ট করব কি, কাউন্টকে। দেখো এবার হচ্ছে গিয়ে তোমার যে ইয়াটা, এখানে কাউন্টটা তো ইয়া করা লাগবে, একটা সিও কাউন্ট নামে নিলাম 0। এখন কিন্তু
6 দেখাচ্ছে, দেখছো? জাস্ট এখানে প্রবলেম মানে বড় ছিল, আর এখানে আসছে গিয়ে আমরা কয় লাইনে বলা যায় খুব ছোট হলো। এইভাবে কিন্তু আমরা প্রোগ্রামগুলো করতে পারি। তো এই ছিল আমার ক্লাস। সবাই ভালো থাকো, দেখা হবে আমাদের নেক্সট প্রবলেম সলভিংয়ে।